সম্পর্ক হলো পাখির মতো, যদি তুমি তাকে শক্ত করে ধরে রাখো না তবে চাপে মারা যাবে, আর যদি তুমি তাকে হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। তো তুমি যদি তাকে যত্ন করে ধরে রাখো সে তোমার জীবনে আজীবনের জন্য থেকে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরো একটি ভ্লগে। কেমন আছেন আপনারা সবাই? আজকে মার্কেটে চলে আসলাম, একটু কিছু বাকি ছিল শপিং করার, তো বাকি শপিংটাও আজকে আমি করে নিব, যেহেতু রমজান মাসের শেষ দিন, প্রায় শেষের দিকে চলে এসেছে আর সবে কদরও শেষ। তারপর তো গ্রামে যাবার পালা, সবাই ঈদের জন্য গ্রামে চলে যাচ্ছে, আমরা একটু দেরিতে যাব এবার। আর যাই হোক, তার জন্য বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা ছিল, এগুলো আমি করে নিলাম। আমার ছেলের জন্য কিছু প্যান্ট আর শার্ট নিব, তার জন্য এখান থেকে আমি শার্ট প্যান্ট নিয়ে নিলাম। আর আমার কিছু প্রয়োজনীয় বিশেষ করে ফুলদানি কেনার দরকার ছিল, ওগুলো আমি অন্য দোকান থেকে কিনে নিয়েছি বের হয়েই। তারপর বিভিন্ন দোকানে আর কি খুঁজতেছিলাম, ঈদের এত পরিমাণ চাপ, এত মানুষের ভিড়, যদিও বেশি গরম ছিল না, আর যদি বেশি গরম থাকতো তাহলে তো খবর হয়ে যেত। তো একটু ঘুরে ফিরে তারপর বাচ্চার শার্ট প্যান্ট কিনে দিলাম, তারপর হচ্ছে মেয়ের জুতা আর আমার জুতা, দুজনের জুতা কেনার জন্য চলে আসলাম জুতার দোকানে। আর এই আমরা পরিচিত দোকান থেকে সবসময় কিনি, আর ভালো আহ, জুতা যেখানে থাকে ওখান থেকে কিনে নেই। আর দাম দিয়ে যদি ভালো কিছু কেনা যায় সেটাই লাভ, আর কম দামি জিনিস সস্তায় কিনে সেটা কোনো লাভ নেই, কেন সস্তার অবস্থায় বেশি হয়ে যায় আর কি। তারপর আমার মেয়ে সেম এরকম কালো একটা জুতা নিয়েছে, তো আমিও মেয়েটা ভালো লাগলো, আমি অন্য কালার নিয়ে নিলাম। যদিও ক্যামেরা অন্যরকম আসতেছে, আমারটা গোল্ডেন কালার ছিল, দারুণ হয়েছে জুতাটা, আমার খুব পছন্দ হয়েছে, খুব কমফোর্টেবল এবং হাঁটতেও অনেক আরাম লাগবে। তারপর তো মেয়ের জন্য মেহেদি নিতে হবে, মার্কেট থেকে বেরিয়ে আসার সময় মেয়ের জন্য মেহেদিও নিয়ে নিলাম। আসলে শপিং করতে গেলে অনেক কিছুই ভুলে যেতে হয়, চলে আসার পর তারপর মনে পড়ে। আর আসার সময় তো অনেক কিছুই কিনতে হবে, গাড়িতে তো বমি করি, বমির জন্য ঔষধ নিতে হবে, আর অন্যান্য ওষুধও পাশাপাশি নিতে হবে। বাসায় চলে আসলাম, যেহেতু সবাই রোজা আর বাচ্চাদের জন্য তো কিছু করতে হবে, আমার ছেলের জন্য একটু আলু ভাজি করে নিলাম, ওর খুবই পছন্দের খাবার। তারপর বাজারগুলো একটু বের করে নিলাম, আর আমার পছন্দের খাবার আজকে করলাও কিনে নিয়ে আসলাম। আজকে ইফতারিতে রান্না করব হালিম এবং পরোটা। আর যেহেতু অনেক দেরি হয়ে গেছে ইফতার রেডি করার জন্য, এর জন্য হালিম রেডি করে নিচ্ছি, আর সাথে একটু পরোটাও বানিয়ে নেব, আর এটা দিয়ে আজকের ইফতারটা করে নেব। আজকের রান্নাটা শেয়ার করব না, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। টাইটেলে বলেছি সম্পর্ক হলো পাখির মতো, যদি তুমি তাকে শক্ত করে ধরে রাখো তাহলে সে চাপে মারা যাবে, আর যদি তুমি তাকে হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তুমি তাকে যত্ন করে রাখতে পারো তাহলে সে তোমার জীবনে আজীবনের জন্য থেকে যাবে। এটা শুধু পাখির উদাহরণ দিয়ে বলা হয়েছে, এটা মানুষের সাথেও যদি এভাবে আচরণ করা যায়, যত্ন করা যায়, ভালোবাসা যায়, তাহলে মানুষের ভালোবাসাও ঠিক এরকমই, সারা জীবন যত্ন করে ধরে রাখতে পারলে সে তোমার জীবনে আজীবনের জন্য থেকে যাবে। সুপ্রিয় দর্শক, কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ পর্যায়ে চলে আসছে, আর মাংসটা প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। যাও আমার রান্না শেষের দিকে, আর এভাবে প্রেসার কুকারে আমি মাংসটা আগে করে নিয়েছি, হালিম রান্না করে নিব, সেই সাথে পরোটাও করে নিব। সুপ্রিয় দর্শক, আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার এই ছোট ছোট ভিডিওগুলো যারা ধৈর্য সহকারে দেখে আমাকে পাশে থেকে সাপোর্ট করে আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনাদের ভালোবাসা আজ আমার পেজটা এতটুকু হয়েছে, এত বড় হচ্ছে, দিন দিন সামনের দিকে এগোতে পারছি। সবাই ভালো থাকবেন, আর পরোটা ভাজতে ভাজতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।